ইসরাইল একটি নাম যা আজ সারা দুনিয়ার আলোচনায়। কিন্তু আপনি কি জানেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলিমগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা কর। কিন্তু গারকাদ গাছ এ কথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। তবে এত দুর্দশার পরও আমাদের জন্য সুখবর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী কিয়ামতের আগে অবশ্যই ইহুদি জাতি ফিলিস্তিনি মুসলিমদের কাছে পরাস্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের ওপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা আল আকসা এবং তার আশপাশে থাকবে। তিনি বলেছেন, তোমরা ইহুদিদের সঙ্গে যুদ্ধ করবে, এমনকি গাছ আর পাথর পর্যন্ত বলবে, হে মুসলমান, আমার পেছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। তিনি আরো বলেন, দাজ্জালের সঙ্গে থাকবে 70,000 ইহুদি, যারা পারস্যের পোশাক পরবে। আজকের দিনে যা ঘটছে তা যেন সেই ভবিষ্যদ্বাণীরই প্রতিফলন। আমরা জানি না আখেরি জামানা কখন আসবে, কিন্তু আমরা জানি একদিন ন্যায়ের বিজয় হবেই। আবারও বাইতুল মুকাদ্দাসে শান্তির পতাকা উড়বে ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করুন, হক কথা ছড়িয়ে দিন।